কেউ যদি হঠাৎ করে এসে আপনার জমি দখল করে নেয় অথবা আপনার দখলকৃত জমি থেকে উচ্ছেদ করে দিতে চায় বা আপনার জমির উপর দিয়ে রাস্তা, খাল বা পুকুর খনন করতে চায়, এমন হলে কি করবেন? এই ক্ষেত্রে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির 145 ধারা আপনার জন্য রক্ষা কবচ হতে পারে, যে আইনটি আপনার জন্য একটি দ্রুত প্রতিকারের পথ উন্মোচন করে দেবে। ধরুন আপনার সাথে কারো জমি নিয়ে বিরোধ হচ্ছে এবং ঝামেলাটা এতই বাড়ছে যে মারামারি হওয়ার আশঙ্কা রয়েছে। হতে পারে রাস্তা নিয়ে সমস্যা বা জমির সীমানা নির্ধারণ নিয়ে ঝামেলা, আবার হতে পারে কোনো জলাধারের ব্যবহার নিয়ে ঝামেলা। যদি পরিস্থিতি এমন হয়ে থাকে তাহলে এই অবস্থায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে মামলা দিতে হবে। এক্ষেত্রে তিনি দ্রুত পদক্ষেপ নিতে পারবেন। ম্যাজিস্ট্রেট দুপক্ষকে নোটিশ পাঠাবেন, কে কি দাবি করছে তার প্রমাণ সহ শুনবেন। এখানে একটা জিনিস মনে রাখবেন, এই ধারায় আদালত মালিকানা ঠিক করে না, শুধু কে বর্তমানে বৈধভাবে দখলে আছে সেটা ঠিক করে দেয়। মানে যদি আপনি প্রমাণ করতে পারেন যে সম্প্রতি বেআইনিভাবে আপনাকে বেদখল করা হয়েছে, তাহলে আদালত জমি আপনার হাতে ফিরিয়ে দেবে। তবে এটা স্থায়ী সমাধান না। ধারা 145 মূলত তাৎক্ষণিক ঝামেলা থামানোর জন্য। চূড়ান্ত মালিকানা পেতে হলে দেওয়ানি আদালতে দলিল প্রমাণ নিয়ে মামলা দায়ের করতে হবে। অতএব আপনার মূল করণীয় কি? প্রথমে যদি দখল হারানোর পরিস্থিতি তৈরি হয়, এক্ষেত্রে 145 ধারা ব্যবহার করে আপনার দখল ফিরিয়ে নিতে হবে। তারপর দেওয়ানি আদালতে গিয়ে মামলা করে মালিকানা নিশ্চিত করতে হবে। এভাবে আপনি একদিকে আপনার জমি রক্ষা করবেন, অন্যদিকে ভবিষ্যতের জন্য স্থায়ী সমাধান পাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এছাড়া সেভ করে রাখতে পারেন যেন পরবর্তীতে কখনো প্রয়োজন মনে হলে দেখে নিতে পারেন। ব্যক্তিগত প্রয়োজনে ওয়ার্কিং ভলিউম, দলিল তল্লাশি এসব কাজের জন্য ইনবক্সে মেসেজ করতে পারেন। কারণ মনে রাখবেন, ইউর রাইট আওয়ার ফাইট।